সঠিকভাবে না বেঠিকভাবে চলতেছে, রাইট? কোনো ফাঁক রেখে কথা বলছি? বেঠিকভাবে চলতেছে, উল্টাভাবে চলতেছে। আমার তো কোনো গ্যারান্টি নাই যে এখান থেকে আমি সেফলি বাসায় যেতে পারবো, বাসায় ঘুমাইতে পারবো, এই গ্যারান্টিটা নাই। একটা এক্সাম্পল দেই, গত মাসের 28 তারিখ প্রজন্ম মঞ্চ 71 থেকে আমি একটা গোল টেবিল বৈঠক ডাকছিলাম। ইস্যু কি? ইস্যু ছিল মুক্তিযুদ্ধের, মহান 71-এর মুক্তিযুদ্ধের যাতে কোনো রকম মর্যাদাহানি না হয় এবং 72-এর সংবিধানের সংরক্ষণ যাতে করা যায়, এইটা নিয়ে আলোচনা। এবং যারা ছিল অধিকাংশ ছিল অ্যাবাভ 70 এইজের, সেখান থেকে মধ্যে দুই তিনজন ছিল, মঞ্জুরুল আলম পান্না, কার্জন আর কে, এই দুইজন ছিল বোধহয় ইয়াং, তাও অ্যাবাভ 60। মব করা হলো যারা অ্যাটাক করলো, মব করলো, তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হইলো না, মামলা হইলো গিয়ে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে। সো এই আইনের প্রতি, এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আমার শ্রদ্ধা থাকবে কোত্থেকে? সঠিকভাবে না বেঠিকভাবে চলতেছে, রাইট? কোনো ফাঁক রেখে কথা বলছি? বেঠিকভাবে চলতেছে, উল্টাভাবে চলতেছে। এখানকার তো রাষ্ট্রের কি বাইরে? এটা কি বাংলাদেশের বাইরে?